cheapest and delicious thali in whole Kolkata. ऐसे खिला जाए बाबू, अच्छा, पैसा नहीं ले, एक पैसा नहीं लेता। এখন তো দেখতে পাচ্ছ পুরো ফাঁকা। 12:30টার পরে এত ভিড় হবে যে দাঁড়ালেই যাবে না। अलग ही आता है। खाना 200 का खाता हूँ, भाड़ा 500 लगता है, लेकिन खाना पसंद है, स्वादिष्ट है, स्वच्छ है, घर की तरह खाना लगता है। এই মহারাজা থালি একটা নিয়ে চলে এসেছি আমরা, সেটার মধ্যে অনেকগুলো আইটেম আছে। এখানের মধ্যে কি কি আইটেম আছে বলছি, এটা এই থালিটার দাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের গল্পের মেন ফান্ডাটা হচ্ছে আজকে আমাদের দুজনেরই এনার্জিটা একটু হাই থাকবে, কারণ আজকে তোমাদেরকে দেখাতে চলেছি হোল কলকাতার চিপেস্ট এন্ড টেস্টিয়েস্ট একটা ভেজ থালি। তো আজকে যে জায়গাটাতে যেতে চলেছি সেই জায়গাটা এত খতরনাক যে প্রতিদিন তো প্রচুর প্রচুর খাবার সেল হয়, মানে এত সেল হয় যে ওদের নিজেদের কাছেও গিনতি নেই। আর ওখানে পাওয়া যায় এমন এমন ভেজ কিছু আইটেম যেটা কলকাতার বুকে আর কোথাও পাওয়া যায় না। যারা পিওর ভেজ খেতে ভালোবাসো তাদের জন্য এটা আজকে হিডেন জেম হতে চলেছে, তো ভিডিওটা একদম মিস করো না। আর আগের দিনের ভিডিওটা কি মিস করে গেছো? বেশ সুন্দর একটা ব্রেকফাস্ট জয়েন্টের খোঁজ আমরা দিয়েছি, সেখানে বেশ ভালো ভালো খাবারও খেয়েছি। সেটা মিস করে গেলে আই বাটনের লিঙ্ক আছে, অবশ্যই। বাই দ্য ওয়ে, দেখো ভিডিওর কথা তো সবই হলো, দেখো এই ফুলটা আমি এখান দিয়ে চুরি করে লাগিয়েছি, কেমন লাগছে একটু কমেন্টে জানিও তো। ও ভাই ভাই, আমি পুলক, আমি পূর্বা, তোমরা দেখছো পেটুক কলকাতা অন ইউটিউব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের দুজনকে একই রকম দেখতে লাগছে ঠিকই, এটা হচ্ছে সেকেন্ড ডে। কারণ কালকে আমরা এসেছিলাম এই জায়গাটাতে, এটা কালকে ছিল হচ্ছে 5th নভেম্বর, গুরু নানকের জন্মদিন। সেই জন্য পুরো বন্ধ ছিল, পুরো ডালহৌসি বন্ধ ছিল। ওই জন্য কালকে বুঝতেই পারছো ভিডিও করতে পারিনি। ওই জন্য সেম ড্রেস পরে সেম জিনিসপত্র পরে আবার আমরা পরের দিন মানে 6th নভেম্বর চলে এসেছি। তো যে দোকানটাতে আমরা যেতে চলেছি সেই দোকানের ফান্ডার হচ্ছে, সেই দোকানে আমরা আগেও ভিডিও করেছি, আগে দুবার ভিডিও করেছি, কিন্তু এবারে যাওয়ার বেশি কারণ হচ্ছে শীতকাল পড়ে গেছে, অনেক অনেক আইটেম নতুন নতুন এসছে। আর আজকে একটুখানি ভিডিওটা বড় হতে চলেছে, কারণ আজকে পুরো রান্না বান্না থেকে তোমাদের পুরো ভিডিওটা দেখাবো, খুব তারা কি কি জিনিস ইউজ করছে সবই দেখাবো, মানে পুরো বৃত্তান্ত দেখাবো। একটুখানি ওয়েট করে আমাদের ভিডিওটা দেখো। কি হচ্ছে এটা? ক্যাপসিকাম কোরমা আছে। কি হচ্ছে? ক্যাপসিকাম কোরমা। ये ऐसा खाना हमारे यहाँ फ्रेश साफ सुथरा देकर इस चीज को ध्यान देकर हम लोग बनाते हैं, আচ্ছা, और ऐसा खाना कहीं नहीं मिलेगा ये बोलना मेरा बेवकूफ़ी होगा। अगल बगल में बहुत सा होटल हैं, ये नहीं बोलेंगे, लेकिन हो सकता है 1-2 रुपया कम भी बिक्री करे, लेकिन जो हमारे यहाँ खाना खाकर जो संतुष्टि मिलेगा, शरीर को तकलीफ नहीं होगा, बीमारी उससे दूर करेगा, क्योंकि हम लोग गंगा पानी यूज नहीं करते हैं। क्योंकि हम जानते हैं कि जब हम ये भोजन को हम भी करते हैं या दिन में मेरा बेटा भी करता है, मेरा घर में भी खाना जाता है, क्योंकि ये चीज अगर हम खाएंगे वैसी जनता आम जनता है, सबको शरीर में अगर कोई कष्ट होगा तो हमको भी तकलीफ लगेगा। इस चीज पर ध्यान देते हुए हम लोग जो भी खाना बनता है शुद्ध बनता है, साफ सुथरा कॉर्पोरेशन का पानी लिया हुआ है, और गरीब आदमी को जिसका कोई सहारा नहीं है, बुजुर्ग है, उसको हम लोग फ्री में डेली उसको हमारा मन में तकलीफ होता है कि इसका कोई नहीं है, उसका भगवान होते हैं, और हम ये चीज नहीं खिलाते, ये प्रभु का कृपा है, आप लोग का कृपा है। लोग और जुड़े हमसे, जिसका कोई सहारा नहीं है उसको हम लोग प्यार। अच्छा, आप ये बता सकते हैं जो हर रोज आपका दुकान में कितना प्लेट एवरेज में बिकता है? 1000? देखिए, खाने के ऊपर में भी है, अभी से जो 5 आदमी 6 आदमी खाने का शौकीन आदमी है उनका पेमेंट ज्यादा होता है। 40 रुपए में भी हमारे यहाँ पेट भर के खा कर लोग जाते हैं, समझ गए। आलू पराठा 20 रुपए पराठा कोई भी खाइएगा, 20 रुपया घी में बनता है, 5 रुपया में बटर रोटी है, क्योंकि
गरीब से गरीब ही आदमी यहाँ से आकर लौट कर न जाए, ये हमेशा इस चीज़ को ध्यान देते हैं। क्योंकि संसार में मेरा ही एक होटल नहीं है कि जिसको हम अपना बखान अपने से करें। लोग आते हैं उसको अच्छा, अभी तो आपका सामने बिहार से लोग आते हैं, इस्कॉन में भी खाना अपना जाता है, हाई कोर्ट में जाता है, आपका लाल बाजार में बड़े बड़े अच्छा, मायापुर इस्कॉन में भी आपका खाना जाता है? ना, मायापुर में नहीं जाता है, कलकत्ता इस्कॉन में है, अच्छा वहाँ जाता है। और खास करके ट्रेन में जितने लोग सफर करते हैं, बाहर से भी लोग आते हैं, राजस्थान से, आपका वैष्णो देवी से लोग आते हैं, तो ये आप लोग का चैनल का माध्यम से वो लोग यहाँ आते हैं, खाकर संतुष्ट होकर जाते हैं। नहीं, खाना इनका रियली बहुत बढ़िया है, स्वादिष्ट है, स्वच्छ है, घर की तरह खाना लगता है। मैं जहाँ रुकता हूँ, स्टे करता हूँ, मैं बाहर से आता हूँ, वहाँ से यहाँ आने जाने में मेरा 500 रुपया टैक्सी का भाड़ा लग जाता है। खाना 200 का खाता हूँ, भाड़ा 500 लगता है, लेकिन खाना पसंद है। इतना पसंद है जो हर रोज आते हैं? मतलब जब तक मैं कलकत्ता में हूँ, दिन का खाना इन्हीं के पास खाता हूँ। इन्हीं के पास खाते हैं। क्या खाते हैं, क्या अच्छा लगता है? इतना सारा तो आइटम बनता है, सारा बढ़िया है, दाल, कढ़ी, भाजी, मतलब घर जैसा स्वाद पाते हैं एकदम घर की तरह साफ और स्वच्छ। करो। बोलिए भैया, कैसे है? बोलिए। हम ठीक है, आप कैसे हैं? बहुत बढ़िया है। तो ठंडा का मौसम तो गिर गया है, हाँ तो गिर गया। क्या क्या आइटम चालू किया नया नया, वो बोलिए। नया आइटम है, आलू दम है, कैप्सिकम कोरमा है, आलू गोभी है, मिक्स वेज है, राजमा है, मलाई पनीर है, दाल फ्राई, कड़ी पकौड़ा, जीरा राइस, वेज पुलाव, अच्छा, हाथ रोटी है, आलू पराठा है, सत्तू पराठा, मेथी पराठा अच्छा है। पराठा का ठंडा में कुछ का डिफरेंस आइटम हुआ है पराठा? एक आइटम हुआ है, अच्छा, क्या है? मेथी पराठा, मेथी पराठा हुआ है। एक आइटम बड़ा और है। सब्जी के कौन सा आइटम नया हुआ है? नया आइटम कैप्सिकम कोरमा हुआ है, अच्छा, और मलाई पनीर हुआ है। मलाई पनीर हुआ है। तो अच्छा, कितना प्लेट हर रोज इधर से सेल होता है, वो बोल दीजिए अंदाज में कितना प्लेट वो होता बोल है? नहीं सकते हैं, तो गिनती का नहीं है ना, बोल नहीं सकते। 1000 के ऊपर ही होता है। अच्छा, तो क्या 1000 प्लेट तो सेल करते हैं, इंसान क्या ज्यादा पसंद करता है आपका दुकान में? जो आदमी जैसे राजमा कोई पसंद किया, कोई कड़ी खाया, कोई आलू दम खाया, कोई अच्छा कैप्सिकम खाया, अच्छा, जिसको जो पसंद आता वही खाता है। वही खाता है ना। अच्छा, पूरा आप क्या पूरा वेज ही बनाते हैं? ओनली वेज है, नॉन वेज का कुछ नॉन वेज का कुछ नहीं है। कुछ नहीं है? देखो, प्याज लहसुन छोड़ के प्याज लहसुन छोड़ के भी है, प्याज लहसुन दे के भी है। प्याज लहसुन देखिए भी, कौन सा प्याज लहसुन छोड़ के कौन सा होता है? मिक्स वेज होगा, अच्छा, आलू दम होगा, कड़ी पकौड़ा होगा। अच्छा, और प्याज लहसुन दे प्याज लहसुन दे के दाल होगा, कैप्सिकम कोरमा है, भाजी है, अच्छा, राजमा है, पनीर मलाई पनीर है। मलाई पनीर है। नीचे का पहले स्विच है। আচ্ছা, তুমি তো এখানকার হেড শেফ, তাই তো? তো কি কি আইটেম নতুন নতুন চালু করছো বলো এখানে এখন দোকানটাতে? বলতে গেলে হবে বেগুন নারিয়েল পোস্ত হবে, আচ্ছা। মেথি মটর মালাই হবে, আচ্ছা, আচ্ছা এঁচুড়ের বিরিয়ানি হবে। এঁচোড়ের বিরিয়ানি, হ্যাঁ। তাই তো? মানে এঁচোড়ের বিরিয়ানিটা কোথা দিয়ে পেলে এই জিনিসটা? নতুন কিছু পাবেন, নতুন কিছু, হ্যাঁ, আচ্ছা। নতুন। আচ্ছা, এটা কবে থেকে পাওয়া যাবে এইসব জিনিস? ঠান্ডা পড়ুক, ঠান্ডা পড়লে। পড়লে আচ্ছা, আর কি কি হবে? তারপরে আরো কিছু অনেক কিছু আছে, যেমন হচ্ছে পনির তাওয়া তাওয়াঞ্চি পনির। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তুমি এইসব রান্নার যে নামগুলো বলছো, এটা কোথা দিয়ে দেখেছো, কোথা দিয়ে এইসব রান্নার নাম? এটা বাবার কাছ থেকে শিখেছি। আচ্ছা, কিছু শিখেছো। আর একটা বেগুনের কি একটা বলছিল, বেগুন সুন্দরী বেগুনের কি বলছিল বলো? বেগুন বেগুন নারিয়েল। বলো না, যেটা ভয় পাবে না, যেটা বলছো সেটা বলো না। তারপরে যে বেগুন সুন্দরী বলতে গেলে আমাদের অরুণদা যেটা মানে না, অরুণদা বানায় না। তুমি দেখো, আমার নতুন কিছু বিরিয়ানি তো সব জায়গায় হয়, বিরিয়ানি সব জায়গায় হয় তো। হ্যাঁ, হ্যাঁ। তাহলে তুমি যদি একটা বিরিয়ানি বানাও আর অন্য যদি কেউ একটা বিরিয়ানি বানায়, সেটা তো আলাদা কিছু নয়, না, একই তো খাবারের একই নাম। খাবার। তাহলে তো ভয় পাচ্ছ কেন? কোনো চাপ নেই তো। কেউ তো আর কেউ তো পেটেন্টেড কোনো তো কোম্পানি না কারোর যে বিরিয়ানি বেগুন সুন্দরী আমরাই তৈরি করি, যেমন তো নয় তো। না। আজকে রান্না বান্না ভালো লাগলে ওরেন্ডি ক্রেডিট। তো প্রায় সকাল 7টার সময় এখানে এসে উপস্থিত হয়েছি তোমাদেরকে শুধু কি কি রান্না হয় দেখানোর জন্য। তো এখন বাজে হচ্ছে 1টা বাজতে যায়, 1টা বাজতে 10। তো খাবার দাবার গুলো অর্ডার দেওয়া যায়। দুজনেই সকাল থেকে 1 কাপ মাত্র চা খেয়ে আছি।
তো খাবারগুলো অর্ডার দেওয়া যাক, আসুন। আমাদেরকে একটা প্লেটে সাজাবে, কি কি দেবে? প্রথমে হচ্ছে তোমাদের এই নতুন আইটেমটা মালাই পনির, আর হচ্ছে ক্যাপসিকাম কোরমা, এটা তো দেবেই। তার সাথে দেবে হচ্ছে রাজমাটা দাও, কোনোদিন খাইনি এখানে, কারিটা খেয়েছি, কারিটা আজকে নেবো না। আর হচ্ছে মিক্স ভেজ দাও, আর হচ্ছে আলুর দম দাও, এটাকে সাজাও। আর রাইস দাও, বিরিয়ানিটা, ঠিক আছে, রাইস দাও। আর হচ্ছে একটা মেথি পরোটা, আর একটা হচ্ছে বাটার রুটি, এটা তুমি আমাকে দিয়ে তুমি একটা প্লেট আমাকে সাজিয়ে দাও। पहले मलाई पनीर दिए सर, ठीक है, दूसरा राजमा दिए, ज्ञान वाला आदमी के पास भेजेगा बेटा, उसका नॉलेज फ्रेश कर देंगे। तो याद रहेगा आप लोग को, खुद को आप लोग के साथ खुद को नहीं पड़ना है। कैप्सिकम कोरमा, ठीक है, बेसी दिला है, लेकिन आपका जाने जेले जाओ को 10-20 रुपया बेसी ले सकते, कोई दिक्कत नहीं, हम समझते हैं। आलू दम, ये क्या है? वेज पुलाव है सर। वेज पुलाव, हाँ, वो दे दो। अच्छा, ये इसका प्राइस क्या हुआ था? 180 रुपया। 180 रुपया ना, ठीक है। ये रायता है, अच्छा, हर रोज बनता है रायता? हर रोज होता है, इसका भी आइटम चेंज होता है। इसका भी चेंज, क्या चेंज होता है? आज अनार का हुआ, कल खीरा का होगा, परसों बेटा ये भुतिया का होगा। अच्छा अच्छा, कभी खीरा का हुआ, कभी भुतिया का हुआ, कभी पाइनएप्पल का हुआ, कभी एप्पल का हुआ। এই মহারাজা থালি একটা নিয়ে চলে এসেছি আমরা, সেটার মধ্যে অনেকগুলো আইটেম আছে। এখানের মধ্যে কি কি আইটেম আছে বলছি। এটা এই থালিটার দাম হচ্ছে মাত্র 180 টাকা। এটা সচরাচর কেউ একা কেউ খেতে পারবে না। এটার মধ্যে কি কি আইটেম আছে? এটার মধ্যে আছে হচ্ছে মিক্স ভেজ, এরকম এরকম মিক্স ভেজ আছে। তার সাথে হচ্ছে এরকম ভেজ বিরিয়ানি, ওপরে এরকম কাজু বাদাম কিশমিশ সব রকম ভেজিস দিয়ে একটা করা আছে। আর এটা হচ্ছে একদম নতুন একটা আইটেম, এটা হচ্ছে রাজমা, দিল্লিতে খুব ফেমাস এই আইটেমটা। তার সাথে আছে হচ্ছে এরকম মালাই পনির, দেখো উপরে দেখো বাটার, বুঝতে পারছো বাটারটা, এরকম মালাই পনির আছে। সব রকম কুকিং তো তোমরা দেখেছো কিরকম কিভাবে রান্না হচ্ছে। আর আলুর দম আছে, আলুর দমের ভিডিও তোমরা আগেও দেখেছো এখানকার। আর এটাও একটা আইটেম নতুন, এটা হচ্ছে ক্যাপসিকাম কোরমা, একদম ঘন, মানে দেখেই মুখে জল চলে আসছে এরকম একটা ব্যাপার। তো খাওয়া যাক, ঠিক আছে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছি, প্রায় চা খেয়ে অনেক ঘন্টা কাটিয়েছি আমি আরো। প্রথমে খাওয়া যাক, প্রথমে শুধু শুধু একটু রাইসটা খাই। এরকম রাইস আমি বলবো পুরো স্টক এক্সচেঞ্জে একমাত্র এই দোকানেই পাবো। মানে যদি বলে এটা ভেজ বিরিয়ানি, তো ইয়েস, দিস ইজ দ্য ফ্লেভার অফ ভেজ বিরিয়ানি। ভেজ বিরিয়ানি ফ্লেভার এটাতে আছে। তার সাথে ওখানে কিন্তু বুফে সিস্টেমের মতো চাটনি আছে, আচার আছে, সব রকম কিছু আছে ওখানে, নুন লেবু শসা পেঁয়াজ সব কিছু পেয়ে যাবে। আচ্ছা, আমি একটু মালাই পনিরটা খাই। এরকম মালাই পনির দেখতে পাচ্ছ, একটু ঢেলে রাইসের মধ্যে। এই মালাই পনিরটা পরোটা বা রুটির সাথে খেলে জমে যাবে পুরো। এই বাইটটা খাওয়া যাবে না। ফাটাফাটি রাইসের একটা মিষ্টতা, আর তার সাথে মালাই পনিরের একটা ঝাল টক ব্যাপার, বিভৎস কম্বিনেশন, একটা ব্লাস্ট করে দেওয়া কম্বিনেশন। আচ্ছা, রাজমাটা রাইসের সাথে খুব, রাজমাটা আমি প্রথমবার খাচ্ছি, ঠিক আছে, ভিডিওতে বলো বা এমনিই বলো, প্রথমবার খাচ্ছি। তো রাজমাটা এরকম রাইসের উপর ঢেলে একটা কামড় খাওয়া যাক। পেঁয়াজ এটাতে পেঁয়াজ দে, এটাতে পেঁয়াজ দিই, পেঁয়াজ আছে, চাটনি আছে, তা দিয়ে এই যে বাইটটা খাওয়া যাক। আচ্ছা, রাজমাটা অনেকটা তরকার মতো খেতে, রাজমাটা খুব সফট, মানে ভালো রকম সেদ্ধ হয়েছে রাজমাটা, খুব শশা, অসাধারণ খেতে। আমি বলবো, আমি কেন তোমাদের এইখানকার ভিডিও আমি 3 বার করে নিয়েছি এটা নিয়ে, কারণ এখানকার খাবার দাবার, এখানকার মানুষের বিহেভিয়ার সব কটা ভালো। খাবার দাবার নো ডাউট 100% শিওর,
হাইজিন মেনটেন করে, খাবার দাবারের প্রোডাক্ট ভালো, আমুলের ফ্রেশ ক্রিম দিয়ে তোমরা দেখেছো ফ্রেশ ক্রিম দিয়ে সব গার্নিশ করা থাকে, বাটার আমুলের বাটার ইউজ করে, সব রকম ভালো ভালো সব কিছু জিনিস এখানে ইউজ করা হয়। আর ন্যায্য দামে, মানে একটা এরকম একটা ছোট বাটি 20 টাকা 30 টাকা কোনো ব্যাপার নয়, 4টে রুটি একটা সবজি 40 টাকা কোনো ব্যাপার নয় এখনকার দিনে খাওয়া। হ্যাঁ 2 পিস করো, 2 পিস। ওই বাটার বাটার দাও, বাটার তো ভেজ বিরিয়ানি খেয়ে শেষ করে ফেলেছে। আমি নিয়েছি হচ্ছে মেথি পরাঠা আর নিয়েছি বাটার রুটি। মেথি পরাঠাটা হচ্ছে তোমার শীতকালের স্পেশাল। এবার পরোটা নিয়েছি, পরোটার সাথে মানে দুটো জিনিস সব থেকে ভালো যায়, একটা হচ্ছে এই যে আচার আম দিয়ে, মানে মিক্স আচার যেটাকে বলে, আর একটা হচ্ছে এই রায়তাটা। দোকান থেকে বললো যে এই রায়তাটা নাকি ভীষণ স্পেশাল, একবার অবশ্যই টেস্ট করতে। আগের বারে আমরা টেস্ট করেছিলাম সেটা অফ ক্যামেরায়, খুব ভালো ছিল। তো এবারে অন ক্যামেরায় তোমাদেরকে বলি যে কেমন খেতে। ফার্স্টে আমি রুটিটা দিয়ে শুরু করি, কারণ পরোটা একটু ভালো জিনিস, পরে খাবো। সুন্দর নরম রুটি, বাটার লাগানো, বাটার না সরি দেশি ঘি লাগানো, এটার সাথে আলুর দম। ওখানেই থাকবে। সবকটা খাবার আমার এখানে খুব ভালো লাগে, কিন্তু আলুর দমটা স্পেশালি ভীষণ ভালো লাগে। আমাদের বাঙালিদের যে ভাজা মশলা আলুর দম হয় না, একদম সেরকম টেস্ট, খেতে দুর্দান্ত লাগে। আর একটুখানি ক্যাপসিকাম পনিরটাও আমি টেস্ট করি, না ক্যাপসিকাম পনির না, এটা কি জানো, ক্যাপসিকাম কোরমা। ক্যাপসিকাম কোরমা, ক্যাপসিকাম কোরমাটাও একটু টেস্ট করি। ফিক্সার খাওয়া যাক। এটা রান্না হওয়া থেকে দেখছি আমরা, তো এটা ভীষণ ভালো স্বাদ। মানে ক্যাপসিকাম কোরমা আমি আগে কখনো টেস্ট করিনি, ফার্স্ট টেস্ট করলাম। আলুর কোরমা টেস্ট করেছি, পনির কোরমা টেস্ট করেছি, ক্যাপসিকাম কোরমাটা একদম দুর্দান্ত। দেখো একটা গোটা পেঁয়াজ দেওয়া আছে এরকম সাইজের, বেশ ভালো লেগেছে আমার ক্যাপসিকাম কোরমাটা। যদি তোমাদের কপালে থাকে এখানে আসো ক্যাপসিকাম কোরমাটা পাও, তো অবশ্যই ট্রাই করবে। মুভ টু মেথি পরাঠা। মেথি পরাঠাটা নিয়ে আমি ফার্স্ট একটু রায়তা দিয়ে টেস্ট করি। খুব ভালো, মেথির একটুও তেতো টেস্ট নেই। আর একটা জিনিস আমি দেখাই, ভালো পরিমাণে ময়ান দেওয়া থাকলে যেটা হয় একটা পরোটায়, এই যে ঝট করে ভেঙে আসে, মানে হচ্ছে যেটাকে বলে আর কি টানে না আর কি ব্যাপারটা, তো সেটা খুব ভালো আছে এটার মধ্যে। আর রায়তাটা ফ্যাবিউলাস খেতে, ফ্যাবিউলাস জিনিস তো খাওয়াই হয়নি। মিক্স ভেজ, মিক্স ভেজ যেটা দাদা বলছিল যে এখানে নাকি সব থেকে বেশি সেল হয়, এটা তো অবশ্যই একবার টেস্ট করতে হবে। দেখো গাজর রয়েছে, পনির রয়েছে, বিনস রয়েছে, অনেক কিছু রয়েছে, আর একটা বেশ রিচ গ্রেভি রয়েছে। খাওয়া যাক। ভালো ক্রিমি ক্রিমি টেক্সচার, সবজি ভালো সেদ্ধ হয়েছে, ফাটাফাটি খেতে। হ্যাঁ মিক্স পনির, যেটা এখানে বলতে গেলে সবকটা আইটেমই আমাদের ভালো লেগেছে। আগে তো তোমরা জানো, আগেও এখানে ভিডিও আমরা করেছি, তখনও ভালো লেগেছিল, এখনো ভালো লেগেছে, টেস্ট একদম সেম আছে। তো অনেকগুলো খাবার রয়েছে, ঝটপট শেষ করে ফেলি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। 15 বছর 15 বছর ধরে খাচ্ছেন, কেমন লাগছে বলুন? আমাদের সবই ভালো, সবই ভালো লাগে মোটামুটি, তাই তো? আচ্ছা কি কি খান সেটা বলুন একটু। আমি আমার এখন পেটের জন্য দই খাই। আচ্ছা, আগে সব আইটেম খেতাম, সব আইটেম খেতেন তাই তো? মানে একদম ঘরের মতো স্বাদ পান? ওদের মতন নয়, ভালো ভালো, মানে এখানে এই স্টক, আচ্ছা টাটকা খাবার, স্টক এক্সচেঞ্জে তো অনেক দোকান আছে খাবারের, এটাই কেন? এটাকে বলে টাটকা, আপনার এই থাকে না, হ্যাঁ থাকে না, মানে সব শেষ হয়ে যায় খাবার দাবার ডেলি টুতে, কোয়ালিটি চেঞ্জ হয়েছে না সেম আছে? সেম সেম কোয়ালিটি আছে তাই তো? ভালো
আইটেমে কোনো খারাপ পাবেন না। আর একটা জিনিস জিজ্ঞেস আমাদের যেটা মনে হয় যে মানুষের বিহেভিয়ার এখানকার যা স্টাফেরা আছে মালিক আছে বিহেভিয়ার খুব ভালো, সেটা কি কি ভালো, মালিকের ব্যবহারটা আমি ওইখানে বসে আছে সাদা গেঞ্জি পরে, খুবই ভালো, খুবই ভালো, এবং স্টাফেও ঠিক আছে, স্টাফও ঠিক আছে, মালিকের ছেলে বসে ছেলে বসে বলো। আচ্ছা, একই কথা বলার জন্য আবার আউটরোতে চলে এসেছি। খাবার দাবার গুলো নো ডাউট ফাটাফাটি খেতে 100% রেকমেন্ডেড। তো ভিডিওটা কেমন লাগলো এটাও তোমরা বলো অন্তত কমেন্টে, আর তারপর যদি বলো। ভালো লাগে ভিডিওটা বা খারাপ লাগে, আর এরকম ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। ফোনে একদম চার্জ নেই, ঝটপট বলে দিই। ইনস্টাগ্রামে আমাদের সাথে কানেক্টেড থাকতে এই পাশে পেজটা পড়ছে, সেটা অবশ্যই এবার ফলো করে দিও। আর বেশি কথা বাড়াচ্ছি না, চলো টাটা টাটা।